হোলি ভারতের অন্যতম প্রাচীন, বর্ণিল ও তাৎপর্যপূর্ণ উৎসব। এটি রঙের উৎসব নামে পরিচিত। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মার্চের কোমল হাওয়ায় বসন্তের আগমনকে স্বাগত জানায় এই উৎসব। শীতের অবসান, ফুলের সুগন্ধ, নতুন আশার সূচনা, সব কিছুর মিলনে আসে হোলি। হোলি শুধু রং নিয়ে খেলার দিন নয়, এটি পুরাণ, আধ্যাত্মিকতা ও সামাজিক ঐক্যের প্রতীক। এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে প্রহ্লাদ, হোলিকা, হিরণ্যকশিপু এবং ভগবান কৃষ্ণ ও রাধার পবিত্র কাহিনী। হিরণ্যকশিপু ও প্রহ্লাদের কাহিনী অনেকদিন আগে ছিলেন এক অসুর রাজা হিরণ্যকশিপু। তপস্যার ফলে তিনি ব্রহ্মার কাছ থেকে এক বিশেষ বর লাভ করেন। মানুষ নয়, পশু নয়, দিন নয়, রাত নয়, ঘরের ভিতর নয়, বাইরে নয়, অস্ত্র নয়, কোনো কিছুতেই তার মৃত্যু হবে না। এই বর পেয়ে তিনি অত্যন্ত অহংকারী হয়ে ওঠেন। নিজেকেই ঈশ্বর মনে করে সকলকে তার পূজা করতে বলেন। কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর ভক্ত। ছোটবেলা থেকেই তিনি ভগবান বিষ্ণুর নাম জপ করতেন। পিতার বাধা, শাস্তি ও হুমকি সত্ত্বেও তিনি তার ভক্তি ত্যাগ করেননি। তাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়, হাতির পায়ে পিষে মারার চেষ্টা হয়, বিষ দেওয়া হয়। কিন্তু প্রতিবারই বিষ্ণুর কৃপায় তিনি রক্ষা পান। শেষে হিরণ্যকশিপু তার বোন হোলিকার সাহায্য নেন। হোলিকার আগুনে না পড়ার বর ছিল। তিনি প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে বসেন। কিন্তু অলৌকিক ঘটনা ঘটে। হোলিকার রক্ষা কবচ উড়ে এসে প্রহ্লাদকে ঢেকে দেয়। হোলিকা আগুনে পুড়ে ভস্মীভূত হন, আর প্রহ্লাদ অক্ষত থাকেন। এই ঘটনার স্মরণে হোলির আগের রাতে হোলিকা দহন পালন করা হয়। এই আগুন আমাদের অন্তরের অহংকার, ঘৃণা ও অশুভ শক্তিকে পুড়িয়ে দেয়। নরসিংহ অবতার প্রহ্লাদ বেঁচে থাকায় হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে প্রশ্ন করেন, তোমার বিষ্ণু কোথায়? একটি স্তম্ভ দেখিয়ে জিজ্ঞাসা করেন, এখানেও কি আছে? প্রহ্লাদ বলেন, ভগবান সর্বত্র। রাজা স্তম্ভে আঘাত করতেই সেখান থেকে আবির্ভূত হন নরসিংহা, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ রূপে। সন্ধ্যাবেলায় দোরগোড়ায় বসিয়ে নিজের নখ দিয়ে তিনি হিরণ্যকশিপুকে বধ করেন। এই কাহিনী প্রমাণ করে, অসত্য যত শক্তিশালী হোক, সত্য ও ন্যায়ের জয় অবসম্ভাবী। কৃষ্ণ ও রাধার রঙের লীলা। শিশু কৃষ্ণ ছিলেন শ্যামবর্ণ। তিনি একদিন মাকে জিজ্ঞেস করলেন, রাধা এত ফর্সা কেন? মা হাসতে হাসতে বললেন, তুমি তার মুখে রং লাগিয়ে দাও। কৃষ্ণ রাধার মুখে রং মাখালেন এবং সেই খেলাই হয়ে উঠল ঐতিহ্য। মথুরা ও বৃন্দাবনে আজও সেই আনন্দে হোলি পালিত হয়। গান, নৃত্য ও হাসির মধ্য দিয়ে ভালোবাসার রং ছড়িয়ে পড়ে। হোলির উদযাপন প্রথম দিন হোলিকা দহন
অগ্নিকুণ্ড জ্বালিয়ে প্রার্থনা করা হয় অশুভ শক্তির বিনাশের জন্য। দ্বিতীয় দিন রঙের হোলি। গুলাল, রঙিন জল, হাসি, আনন্দ ও উল্লাস, গুজিয়া, লাড্ডু, মিঠাই, সুস্বাদু খাবারে ভরে ওঠে ঘর। হোলির শিক্ষা, হোলি আমাদের শেখায় ভক্তি আমাদের রক্ষা করে, অহংকার ধ্বংস ডেকে আনে, ভালোবাসা সব ভেদাভেদ দূর করে। শীতের শেষে যেমন বসন্ত আসে, তেমনি অন্ধকারের পর আলো আসে। লাল রং ভালোবাসার প্রতীক, সবুজ নতুন শুরুর আশা, হলুদ আনন্দের চিহ্ন, নীল দিব্য শক্তির রূপ। হোলি কেবল একটি উৎসব নয়, এটি জীবনের রঙিন শিক্ষা। এসো ঘৃণাকে আগুনে পুড়িয়ে ভালোবাসার রঙে রাঙাই পৃথিবী। শুভ হোলি।